হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর ডেজার্ট। দেখুন, এটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্টি, খুবই ইয়ামি। চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যায়। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন, এর জন্য প্রথমে আমরা নিয়েছি 1 প্যাকেট দুধ, আর দুধের মধ্যে আমরা দিয়ে দিয়েছি কিন্তু 1-2 চামচ চিনি। এটাকে কিন্তু আমরা অনেকক্ষণ ফুটিয়েছি। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু চিনিটা দেবেন। চিনিটা আপনাদের পরিমাণ মতন, আমরা 2 চামচ নিয়েছি। আর এখানে দেখুন পাউরুটি নিয়েছি আমরা, স্লাইস করা যে পাউরুটি, আর সাইডগুলোকে কিন্তু ভালো করে কিন্তু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটেছি, পুরো সাদা অংশটা নেবে। আর এরপরে আমরা নিয়ে নিচ্ছি একটা মিক্সি গ্রাইন্ডারে কাজু বাদাম আর পেস্তা বাদাম। আপনারা যদি পারেন তো এই বাদামের খোসলাটা ছাড়িয়েও দিতে পারেন, কিন্তু আমরা খোসলাটা ছাড়িয়ে দিচ্ছি না। আর এবারে দেখুন আমাদের দুধ কিন্তু ফুটে গেছে, আর দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে। এবারে আমরা যে মিক্সিতে যে গ্রাইন্ড করে রেখেছি বাদামগুলো, সেই পেস্টটাও বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই গরম দুধের মধ্যে কিন্তু সেই কাজু আর বাদামের পুরো পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এইটাকে কিন্তু আমাদের কিন্তু 5-7 মিনিট কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন দুধটা গাঢ় হয়েই গেছে, আর ঠিক এরকম একটা হালকা একটা বাদামি বাদামি কালার এসে গেছে। এবারে দেখুন আমরা দুটো বোল রেডি করেছিলাম। আগে এই দুধের পেস্টটা দিচ্ছি, এরপরে একটা কিন্তু ব্রেডেড স্লাইস যে ব্রেড করা আছে ওইটাকে দিচ্ছি। সেম প্রসেস, আপনারা যটা ব্রেড রাখবেন সেইভাবেই কিন্তু আপনাদের কিন্তু কন্টিনিউ কিন্তু করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খুব সিম্পল প্রসেস। এরকম করেই কিন্তু আপনাদের কিন্তু রেডি করতে হবে। দেখুন এইটাও ভালো করে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা ব্রেড রেখেছি, তারপরে এই যে দুধের যে মালাইটা যে আমরা তৈরি করেছি মালাইটা দিয়ে দিচ্ছি। এরপরে আবার দিয়ে দিচ্ছি কিন্তু ব্রেডের ওপর কিন্তু দিয়ে দিচ্ছি এই মালাইটা। আবার সেম প্রসেস করব, এরকম করে কিন্তু আমরা 4টে থাক ব্রেডটাকে রেডি করছি। দেখতেই পাচ্ছেন খেতে খুব সুন্দর হয়, আপনারা ট্রাই করবেন। আর গরম গরম এই দুধের যে পুরো যে মালাইটা আছে এটা কিন্তু ব্রেডের মধ্যে অ্যাবজর্ব করে যাবে, আর তার জন্য কিন্তু খুব সফট আর খুব ইয়ামিও লাগবে খেতে। আর ডেকোরেশনের জন্য এর ওপর থেকে একটু পেস্তা আমরা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। চলুন দেখা যায়, কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত টেস্টি খেতে হয়। আর আপনারা কিন্তু বানিয়ে খাবেনই, খুব সুন্দর হয় এই ডেজার্টটা। এমনি দিনেও খেতে পারেন, ওকেশনেও খেতে পারেন, খুব ভালো। বাচ্চাদের তো খুবই প্রিয়। দেখুন কত সুন্দর, এইভাবে এনজয় করুন। থ্যাংক ইউ।